এটা ছিল আমাদের মহোৎসবের একটা পদাবলীর দিন। আর আমি দেখো এক গাদা পটল কাটছি সকাল সকাল। সকাল সকাল না কাটলেও হতো, কিন্তু পরে স্নান টান করে ওইখানে যাবো বলে যে কাটাকুটির ইয়েটা সকালবেলায় করে রাখি। কারণ আজকে একজন পদাবলী কীর্তনীয়া মানে সঞ্জয় দা বলে গেছে যে রাত্রেবেলা বাড়ি যাওয়ার সময় মানে আমাদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে যাবো। ওরা তাও 6-7 জন। আর আমি বলেছিলাম কী খাবে, তাই আমাদের তো নিরামিষ, তাও বলেছিল যে পটলের তরকারি করতে, ব্যাস আর কিচ্ছু না, পনিরও না করতে বলেছিল। তা আমি শুধু তো তরকারি দিয়ে দেওয়া যায় না, তাই আমি পটল করেছিলাম, ছোলার ডাল দিয়ে পনির দিয়ে করেছিলাম, মিষ্টি ছিল, দই ছিল। আর তারপর আমি জল টলগুলো ভরে আমি ফ্রিজে একটু ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম। আমি বলছি রাত্রেবেলা ওরা আসলে পরে মিশিয়ে দেবো, কারণ সকাল সকাল এগুলো করে না রাখলে না পরে আর হয় না, ওইদিকে কাজ করতে হয়, ওইদিকে টুকটাক করতে হয়, তারপরে এদিকে ঘরেও এটা ওটা করতে হয়। তারপর আজকেও আবার ছিল হচ্ছে সূর্য পুজো, তাই আমি সূর্য পুজোর কাছে গিয়েছিলাম। গিয়ে এখানে সূর্য পুজো হয়ে গেলে আমি বাড়ি এসে আগে তরকারিটা বসিয়ে দিয়েছি। তখন বিকেল প্রায় 5টা মতো বাজে। আমি বলছি তরকারিটাকে করে নিই। ওরা খেতে খেতে কিন্তু রাত 11টা প্রায়, কিন্তু আমি আগে আগে করে নিয়েছিলাম। আর এই সূর্য পুজোর কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের এখানে সূর্য পুজোটা ভীষণই সুন্দর হয়। আমি আগে কখনো সূর্য পুজো দেখিনি, বিয়ের পরই জানি যে মহা উৎসব হলে কী কী হয় না হয়, কারণ আগে এইভাবে কখনো আমরা যাইনি কোথাও দেখতে। তাই সূর্য পুজো দারুণ সুন্দর হয়। অনেকে উপোস করে। তারপর দেখাচ্ছি আমি কীভাবে আমাদের এখানে আনন্দ করে সবাই সূর্য পুজোতে। রাত্রেবেলা রুটি বানানোর কাজ শুরু হয়ে গেল। আর একটা দুটো না, প্রায় 50টা রুটি হয়েছে। তা তোমার আমি তো আর একা পারবো না করতে, আমি আটা টাটা সব মাখিয়ে দিয়েছিলাম আগে। আর হচ্ছে আমার 2 ননদ, আমার যা, তারপরে একটা মাসি শাশুড়ি ছিল আমার যা মানে ননদের, ওরা সবাই মিলে করছিল। আমি কিছুই করিনি। পরে আর রুটি বানানোর দায়িত্ব তো ওদেরই ছিল। কিন্তু এতগুলো রুটি বানানোর পর এত নোংরা হয়ে গেছিলো গ্যাস ট্যাস, আমি ওগুলো সব পরিষ্কার করে চলে আসলাম। আর এই যে এই দাদার এই আসরটা হলে পরেই খাওয়া দাওয়া করবে, এই আসরটা করে উনি চলে যাবে। আর এটি হচ্ছে আমাদের গ্রামের সবার ফেভারিট খুব, মানে এই পদাবলী কীর্তনীয়া, মানে উনি আজকের থেকে না অনেক বছর ধরে এখানে আসেন, আর সবার সাথে খুব চেনা পরিচিতও হয়ে গেছে। तेरा जीवन रंग तेरा जीवन रहेगा तो সবাই না খেয়ে বসেছিলাম যে ওরা আসবে খাবে, তারপর তো মানে আমরা খেতে যাব প্যান্ডেলে। তারপর ওরা আসলো আর ওই যে খাচ্ছে।
আর বলছিল যে রান্না খুব সুন্দর হয়েছে। আর আমি সত্যি কথায় অনেকটা টাইম ধরে ভালো করেই রান্না করার চেষ্টা করেছি, কারণ এই দাদা এত বছর ধরে আসে, কোনো দিন আমার কাছে খেতে চায়নি, এইবারই বলেছে। আর দাদা আসরে বলেছিল যে কোন জায়গায় গেছে নাকি 2টো রুটি দিয়েছে। ওই কথাটা শুনে আমি বলছি কি 2টো রুটি তো দেবোই না, তুমি কত খেতে পারো, আমি তাই দেবো। তাই আমরা ইয়ার্কি ঠাট্টা করছিলাম যে পরের আসরে গিয়ে কিন্তু বলবা যে এমন জায়গায় গেছিলাম আমাদের 6টা করে রুটি দিয়েছে। তাই ওই হাসি ঠাট্টা করছিল। আর দাদা দই খায়নি, বাকি সবাই দই খেয়েছে। আর দেখো কী সুন্দর সবার সাথে মিশছে, এক জায়গায় সবাই বসে পড়েছে। আমি বলেছিলাম ওই দিকটায় বসতে, ওটা এক জায়গায় সবাই বসে পড়েছে। আর ওদের খাওয়া দাওয়া হলে আমরাও সবাই একটা একটা করে রুটি খেয়েছি, কিন্তু প্যান্ডেলে গিয়ে খাবো ওটা সবার একটা ইচ্ছা। কারণ হচ্ছে মানে খাওয়াটা পেট ভরে না, মানে প্যান্ডেলে গিয়ে খেলে একটু আনন্দ হয় সবাই মিলে, তার জন্য। আমি আর খাইনি রুটি, ওরা সবাই একটা একটা করে রুটি খেয়েছে, সবার দিয়েছি। আর আমি অল্প করে করিনি, তরকারি বলো ডাল আমি সব কিছু অনেক অনেক করেছিলাম, সবার খাওয়ার পরেও ছিল, মানে যেন টান না পড়ে আর কি। দই মিষ্টি সবই ছিল। জামাইবাবুর বলছিলাম খেতে, জামাইবাবু বলছে না প্যান্ডেলে গিয়ে সবার সাথে খাবো। তারপর এখানে কাজ সেরে আমি চলে গেলাম হচ্ছে প্যান্ডেলে, ওইখানে গিয়ে বসলাম, খাওয়া তো না, তারপরে খেতে বসেছি। আর আমার ভাসুরের থালার মধ্যে এত বড় হাতা দিয়ে 1 হাতা তরকারি এসে একজন ঢেলে দিয়েছে। আর দাদা বলছে আমি আর ভাত খুঁজে পাচ্ছি না ওই তরকারির মানে দেখতে গিয়ে। আর এই যে সবাই দাদা বসেছে, তারপরে আমার বর, তারপরে হচ্ছে বদ্দি, আমি, সবাই আরও আছে, এই পাশে রয়েছে। আর দেখো দাদার থালায় দেখো তরকারির গাদা, আর কিছু মানে ভাত খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে খেয়ে নিলাম, খেয়ে দিয়ে তারপরে তো আমাদের তো অভ্যাস, আমরা তো সবাই মিলে রাত জাগবো, দুনিয়ার লোক সবাই চলে যাবে, আমরাই থাকবো। আর ভোরবেলায় রাসলীলাও আছে, এখনও পর্যন্ত কোনো দিন রাসলীলা দেখিনি, এইবারও ইচ্ছা ছিল যে রাসলীলা দেখবো। আর সেদিন রাত্রেবেলায় ছিল হচ্ছে সোয়াবিন আলুর তরকারি, পনিরের তরকারি, আর হচ্ছে ডাল। দুপুর থেকে রাসলীলা শুরু হয়ে গেছে, আমি চলে এসেছিলাম 2:30টার দিকে, তারপর আমরা 4টের সময় গেছি। আর এখানে হচ্ছে প্রেমানন্দ গোস্বামী, উনি আমাদের এখানে এবার প্রথম এসছে। আর ওনার এত ভালো লেগেছে, উনি হচ্ছে বৈরাগী, উনি বলে দিয়েছে পরের বছরের ডেট হবে উনি আসবে, মানে এত ভালো লেগেছে। আর ওনাকে দিয়েছে রাসলীলাটা করতে। এবার রাসলীলায় খুব নাচানাচি হয়, উনি যেহেতু ছেলে মানুষ কিন্তু ভদ্রভাবে যেভাবে হয়, সত্যি খুব সুন্দর রাসলীলা হয়েছে। আর তারপরে যে রাসলীলা করলে গলায় মালা, হাতে বালা, তারপরে হচ্ছে টোপর, কাজল, আলতা সমস্ত কিছু পরে, কপালে সিঁদুর পরে তারপর রাসলীলা করে। আর উনি কিন্তু সব কিছুই করেছে, আর খুব সুন্দর বললাম না করেছে। আর রাসলীলা করার পর বাড়ি চলে গেছিলাম। আর এখানেই আমার এই ব্লগটি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আর অবশ্যই আমার এই ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। টাটা।